don't know. আমার পুরনো নতুন সব ফ্রেন্ডরা হাই হ্যালো বললাম। আজকে আমার কোনো কাজ নেই, সব কাজ করে ফেলেছি, ইফতার পাঠিয়ে দিয়েছি। দুইজন রোজ তার নাক ডেকে ডেকে ঘুমাচ্ছে। আমার তো ছুটা বেটিও নাই, কারণ আমাদের এখানে ঢুকতে দিবেন না, আমি একটা ভিআইপি রোডে থাকি। সুতরাং সবাই এখন আপনারা আমার সাথে সব কাজ বন্ধ করে কথা বলেন, অথবা আমাকে খাবারের অর্ডার দিতে পারেন। দ্যাটস দ্য মোস্ট ওয়ান্ডারফুল থিং। আমি আজকে দুটো ড্রেস পরেছি, একটা এখান থেকে, একটা পিচ কালারের, আর একটা পরেছি। আমি মেয়েটাকে অনেক ভালোবাসি, আর আমি যেটা চাই আমার কাছে খুব সিম্পল, নো ম্যাটার, আই ক্যান যদি একটু এমব্রয়ডারি থাকে, আই ক্যান হাইড ইট উইথ মাই স্কার্ফ। সো খুব সিম্পল জিনিস দিয়ে আমি খুব সুন্দর সুন্দর ড্রেস আনিয়েছি। এবং আমি যেসব মানুষরা এই পর্যন্ত এখন ট্যাগ করতে পারবেন না, নিজেদেরকে জড়াতে পারবেন না, তারা আমার থেকেই কিনতে পারেন। আমার এইখানটায় ভর্তি সালোয়ার কামিজ পরে আছে। অ্যান্ড লং ড্রেস ইফ ইউ ওয়ান্ট, আই ক্যান মেক শিওর যে আমি আপনাদের দিতে পারবো। হ্যাঁ, খুব সস্তায়, খুবই মানে আমার মতো করে আপনাদের করতে হবে, যে এই সেটের কামিজটা, এই সেটের ওড়নাটা আমি আরেকটার সাথে ব্যবহার করবো অন্যভাবে। যেমন আমি আজকে পিচ কালার একটা পরেছি, আর ওই তেজবিনগড়, আমার দুইটা অ্যাকাউন্ট, তেজবিনগড় ডরি অ্যান্ড তেজবিনগড় ইল্লা, দুইটাই তেজবিনগড় ডরি আর ইল্লা। ডরি হচ্ছে ফাইন্ডিং নেমো থেকে নিয়েছিলাম, যে মেয়েটা সব কিছুই ভুলে যায়। সো আই ওয়ার ইট উইথ এটা, কিন্তু সেলাইও হয় না। নিচের দিকে একটা হোয়াইট কাপড় আছে, উপরে হচ্ছে গিয়ে লিলেন কাপড়টা, যেটা আপনাকে এত মানে পর্যাপ্ত কাপড়, এত ঢোলা, যেটা পরে আপনি যেখানে সেখানে যেতে পারবেন, ফ্রেন্ডের বাসায় যেতে পারবেন, আরাম করে আবায়ার মতো বসতে পারবেন। এবং এটা ইটস এ ড্রেস, আর যদি আপনি স্কার্ফ দিতে পারেন, ইট উইল বি ভেরি মাচ লাইক ইরানি ড্রেস। আর যদি আপনি খুব কমফোর্টেবলি ব্যাক্সির মতো মায়ের বাসায় পরে চলে যান, মানে ওয়াও, দ্যাটস লুক ডিফারেন্ট। সো এইভাবে আসলে মানুষকে যে কোনো কাপড়ে নিজেকে মানে পূজা সাহায় পূজা, তো এভাবে মানুষকে যে কোনো সিম্পল কাপড়ে নিজেকে প্রেজেন্ট করাটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় কথা। নকল কিছু দিয়ে, যেমন আমি এখানে একটুখানি একটা ল্যাশ মানে কোনাটায় পরার চেষ্টা করেছিলাম, আই ক্যান ডু ইট, আমি পারি না এসব করতে। সো আমি বললাম যে দৌড় খুলে ফেলি, নো ইজ অল বাইরে অরিজিনাল। তা আল্লাহ যেটা দিয়েছেন, শুকুর আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে। আবার মামি ছিলেন, মামি বিদুষী মামি, আমার মামি ভীষণ শিক্ষিত, তার সমস্ত ফ্রেন্ডরাই অ্যাটেন্ড করে, যে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে প্রফেসর ছিলেন। মামি যেহেতু আমার মামা খালি শিফটিং ডিউটিতে থাকতেন, সেক্রেটারি পর্যায়ে। আমি ইসলাম চৌধুরী, আমিনুল ইসলাম বেদম আমার মামা, আমার আপন মামা, আমার চারটা মামাই একদম রত্ন। হ্যাঁ, তো আমি ইসলাম চৌধুরী, তো তার তার একটা দেবর কুয়েতের অ্যাম্বাসেডার ছিল। একজন যে আমরা যখন ছোটো একটা জাপানিজ প্লেন ক্র্যাশ করেছিল, উনি তখন নেভাল হেড ছিলেন। পরে ওনাকে আমরা জানাম, আমরা মামার লাশ আনতে গেছিলাম। তারপরে শুনি যে লাশ ঘর থেকে টেনে আবার আইসিইউতে নেওয়া হয়েছে, মামার মাথায় গুলি লেগেছিল। তো নীলু মামি, শি ওয়াজ সো বিউটিফুল। আমাদের জীবনে রাজনৈতিক না হলেও এই ধরনের মানে ঈশ্বর মিশ্রণ দিয়েই আমরা পার করেছি জীবন। তো সেখান থেকে বলবো ঝর্ণা, জোহরা, লাইজু, শরীফ, বিজয়া তো গতবার আমার আমার সব মানে সবার জন্য ঈদে ওর মায়ের জন্য শাড়ি কিনেছিল আমার থেকে। দ্যাটস ওয়ান্ডারফুল বিজয়া। এখন তুমি বলবে সবচেয়ে লো কস্টে, ধরো আমি যেটা কিনেছি আমি 1500-তে, সেটা আমি ডেফিনেটলি 1200-তে দেবো। এটাই তো সবার জন্য ঈদ। ইটস নট জাকাত, শি ইজ পেইং ফর ইট, শি ইজ পেইং ফর ইট। ঠিক সেইভাবে আমরা কাপড় চোপড়গুলো দিব, রাইট?
আর আমি তো চেয়েছিলাম সেলাই করে দেবো, কিন্তু বাড়ি থেকে কোনোভাবেই তাতে অনেক টাকা বেঁচে যেত, কারণ দর্জিরা নাকি আজকাল 1,000 টাকা সেলাই করতে নেয়, বা 700 টাকা, বা একটু একটু লো অ্যাঙ্গেলে গেলে 500-600 টাকা সেলাই করতে নেয়। আমি ভেবেছিলাম সেটাও আমি পুরোপুরি দিয়ে দেবো, তা সেটা হচ্ছে না, বাড়ি থেকে বের হওয়া হচ্ছে না। অলমোস্ট হাফ স্টিচ সেলাই কামিজগুলো আমি আনিয়েছি। যারা যারা লো কস্টে নিতে চান, মানে যেটা আপনি সবচেয়ে নিম্নে, মানে যে মহিলা কোনো টাকাই রাখছেন না, মানে বিক্রি করে দিতে চাচ্ছেন, সে হয়তো বা 1500 টাকায় বিক্রি করছে, সেটা আমি নিশ্চয়ই 1200 টাকায় দেবো। এটাই আমার কাছে হচ্ছে গিয়ে সব বাচ্চারা কাপড় পরুক, সবার জন্য ঈদ। হাউ আর ইউ আন্টি Shubhaya Alam, Sima, hi, how good. I'm still sick, Mom. I'm still sick. এই যে আমার মাথা ঢুকে গেছে, so I hide it like this. And if you smile, you see the whole world with you. I've seen it all. I've seen the smile in everywhere. আমাকে যখন ডাক্তার এভাবে এভাবে হাত দেয়, বলে আপনি ব্যথা পান না, আমি সে পাই, তা বলে উয়া করেন না কেন, আমি সে উয়া করবো কেন, আমি তো কষ্টটা দেখাতে চাই না, আমি দেখাতে চাই আমি সবসময় সুখী। সেই জন্য আল্লাহ আমার গালের টোলটাও ফেরত দিয়ে দিয়েছে। আমার সু আনহ্যাপি যে আমার মুখ ব্যাক হয়ে যায়, চোখ হয়ে যায়, কিন্তু আমার টোলটা কেন নিয়ে নেবে, কারণ আমি সবসময় হাসতে ভালোবাসি। জুবাইর জামান খান, ড্রেস দেখাবো, ইনবক্সে আমাকে ফোন করতে হবে, রাইট? আমি তো সবাইকে, যাদের হয়ে আমি কাপড়গুলি পরি, যাদের কাপড়গুলি পরছি, তাদের হয়ে আমি ইউটিউবেও দিয়ে দিই, আবার আমার লাইভেও দিয়ে দিই। আজকে যেটা পিচ পরেছি সেটা দেখতে, ওটা কি আর কালার আছে কিনা আমার জানতে হবে আগে, তারপরে ইসেগুলি আমি আজকে দিয়ে গেল 5টা, আর কালকের ছিল বোধহয় মোট 15টা ড্রেস আছে। হ্যাঁ, তা আর কালকে বা পরশু আরও আসবে, তখন আমি তোমাদের ইনবক্সে ছবিগুলি, আমি তো এটা জনতার জন্য করিনি মা, এটা তো লাভের জন্য করিনি। যারা যারা ড্রেসগুলি নেবে তারা আমাকে ইনবক্স করবে, আমি ছবি সহ তোমাদের দিয়ে দেবো। সাইড একটুখানি চাপিয়ে নিলেই হবে। আর যদি লেস কিনতে পাওয়া যায় হাতে রেখে, আমি তোমাদের বলে দেবো কোথায় কোথায় লেসগুলি লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, তো এমনি তো বর্ডারের যে পট্টি লাগানো থাকে, এটা থাকে সেটা থাকে, কিন্তু ইউ হ্যাভ টু মেক ইট ডিফারেন্ট অন ইয়োর ওন. You have to make your style, right? Hi, Reed, how are you? তা সেটাই বলছিলাম, সবার জন্য ঈদ হোক, সেই খুশিতেই আমি নাচি। আমার স্মাইলটা হচ্ছে কি, আমার যে মাথা ব্যথা, আমি যে অজ্ঞান হয়ে পড়ে থাকি, আমি কিন্তু রান্না করে অলমোস্ট আমার মেয়ের বাড়ি, শ্বশুরবাড়ি, ছেলের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন আমি রান্না করছি আমার ছোটো ছেলের রান্না। দেখো আমার ঘরে, আমার পাকঘরের লাইটটা জ্বলছে না, আমার একটা বিপদ। পাকঘরের লাইটটা কিছু একটা হয়েছে, এত বেশি মডার্ন ইলেকট্রিসিটি আজকাল দিয়েছে, এখন একটা ইলেকট্রিশিয়ান না আসলে এই অন্ধকারের মধ্যে খালি বাড়িতে আমার রান্না অলমোস্ট শেষ। হ্যাঁ, আই লাভ টু কুক। ইরিন, আজকে তোমার সুন্দর সুন্দর ছবি দেখছি, হাসি হাসি মার্কা পচামে। আমি বলছি কি যে তুই তোর শাড়ি তুই পছন্দ করে রেখে দে, কারণ যেই শাড়িটার দাম ধর 3,000 টাকা, যেই শাড়িটা আমি ধর 5,000 টাকা দিয়ে কিনেছি, গতবার 15,000 টাকার শাড়ি আমি ভাবছি যে 7,000-এ বিক্রি করবো, কারণ সবার জন্য ঈদ। তো এবার তো আমার সেই শরীরটা নেই, সেগুলো আমি নিজে পে করেছিলাম না, 12,000 সামথিং, 12,000 কত জানি, 700-800 রুপি দিয়েছিলাম। ওইটা পার্ক স্ট্রিট থেকে কেনা, আরেকটা ছিল বিধাতা থেকে কেনা। হ্যাঁ, তো সেই শাড়িগুলি আমি 5 দিয়ে দিয়েছিলাম, কারণ সবার জন্যে তো আমরা সবাই মিলে ঈদ করবো। আমরা কেউ একজন 5,000 টাকা দামে শাড়ি ড্রেস পরবো, আরেকজন পরতে পারবে না, এইটা আমার জন্য নয়। মধ্যবিত্ত পরিবারের যেসব মেয়েরা ইউনিভার্সিটিতে যায় আসে, তারা আমার থেকে কাপড় কিনবেন, আমি কিনে নেব 2,200 টাকায়। ড্রেসটা বানিয়ে দিতে পারলে আমার জন্য খুবই ভালো লাগতো, আর 2,700 টাকা পড়ে যেত। সেই কাপড়গুলো আমি 15 থেকে 17 বা 1,800 টাকায় দিয়ে দিই। এটাই হচ্ছে আমার জন্য, সবার জন্য ঈদ। তারপরে চলে যায় মার্কেটে যত ছোট ছোট বাচ্চারা ঘুরে, তারা আমার বাচ্চা হয়, তাদের নিয়ে দিয়ে আমি এক একটা দোকানে যাই, যার মায়ের যতগুলো ইচ্ছে, কারণ গেঞ্জিগুলির দাম খুব একটা বেশি পড়ে না, ট্রলি থেকে 200 টাকা 100 টাকা করে 5-7 টাকা করে এক একজনকে ড্রেস দিয়ে দিই। দ্যাটস কল্ড ডিফারেন্স। এটা ডাকাতির টাকা নয়, আপনার শাড়ির 1/8 টাকা আপনি দিয়ে দেন, কারণ আমি একটা তাঁতের শাড়ি পরতে ভালোবাসি।
আমি একটা লিলেন পরতে পারি, পিওর লিলেন হতে হবে, নকল লিলেন না। হ্যাঁ, আমি যেমন একটা সিলভার কালারের ছোট্ট একটা হলুদ শাড়ি পরতে ভালোবাসি। আমি সাদা শাড়ি সবচেয়ে বেশি পছন্দ করি। সুতরাং যেহেতু আমার কোথাও আমার হারিয়ে যাবার নাই বা না সোনার হরিণ চাই না গোমা, তো সুতরাং আমরা যে ক্রিমটা ডলবো সেই ক্রিমটা ফর্সা করার জন্য অনেক টাকা নষ্ট হয়ে যায়। সেই টাকার 25% যদি আমরা বাচ্চাদের একটা মার্কেটে গেলেন, ধামাধামে এক একটা বাচ্চাকে ধরলেন, প্যান্ট কয়েকটা আগের থেকে জড়ো করে রাখলেন, দামাদামি করে রাখলেন আগের থেকে ট্রলিওয়ালাদের সাথে, এবং এক একটা মাকে নিয়ে বাচ্চাগুলিকে নিয়ে চুমুকে, আমি তো চুমাইতে শেষ দেখি হাতটা পুড়ে রয়েছে, আমি থাকতে পারি না। আমি হসপিটালে বেডের মধ্যে শুয়ে পড়ি যখন থেকে 3-4 মাসের বাচ্চার ক্যান্সার। আমি যে নামের সাথে ওকে এটা দিয়ে বলে কি ওর জামা হচ্ছে না, কম হয়েছে। আমি যে ওর জন্য আবার যাবো, আমি আরও 2টা নিয়ে আসি, দাঁড়াও। যদি আপনি ঢাকা মেডিকেলে যান, ওখানে আমি জায়গাটার নাম বলতে পারি না, বঙ্গবাজারের মতো আরেকটা আছে, দে আর সাচ এ ওয়ান্ডারফুল। যখন ওরা আমাকে চিনে যে আপা সব ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছে কাপড় চোপড়, দামাদামি করতে হয় না। হ্যাঁ, তা এইটাকেই বলে রোজা, এটাকেই বলে ঈদ। এই যে আমার দিনগুলো যায়, তুই টাকা পাঠাবি কেন? তুই শাড়ি বলবে এগুলি থুয়ে দাও, তোমাকে যখন খুলবে তুমি, তোরকে এখন টাকা পাঠাইতে পারো? আমার কি টাকার অভাব হয়েছে? তোর সব টাকাই তো আমারই ঋণ। তুই বলবি মা আমার জন্য এই শাড়িগুলো রেখে দাও। বোকাবে কোথাকার। এই বেটা যে কবে পাগলাম এটা ঠিক হবে? তুই তো আমার মতো রে, তুই তো একদম আমার মতো। ঠিক হতে হবে। সবাইকে আমরা ঈদ দিব, আমরা তো ভালোবাসতে পারি না। আমার সাথে যেদিন তুই ঘুরবি তোর মাথাটা খারাপ হয়ে যাবে। ঢাকা মেডিকেলে দিয়ে দেখবি যে আমি শুয়ে আছি, ওই ছবিগুলি সেকেন্ড ক্যাটাগরি ছবিগুলি আসলে আমি তো ওইভাবে তুলি না, একটু লজ্জা টজ্জা পাই, লাইভে যাই। কিন্তু যখন আমি ঘুরি মার্কেটে, আমার এক দঙ্গল মানে বৃদ্ধ মহিলা আছে, দে লাভ মি লাইক ডটার। আবার নিচের দিকে তোরা আমার লাইভগুলি দেখলে 2 মাস ধরে ওরা আমাকে পায় না, 5 মাস আমার অপারেশনের জন্য পায় না। আই ডোন্ট লাইক দিস থিং। আমার তো ব্যাংককে যখন আমি একটা উপাসনালয়ের আন্ডারে একটা মুহূর্তের বাড়িতে থাকলাম, ওরা তো দিনের বেলা ইকরারে সারাক্ষণ কাজ করে, আমি ওখানে খালি একটু পর অজ্ঞান হয়ে যায়। আর বলি না, আমার মাইল স্ট্রোক করেছে, পুরা পেটে কালো ঠোসা পড়ে গেল 42 ডিগ্রি গরমে। কিন্তু আমার ঈদ হয় রোজাতে। রোজার সময় আমি দোকানে মার্কেটে ঘুরি রোজ, আর দোকানদারদের দেখি দোকানদাররা কেমন করে শাড়ি বিক্রি করছে, বিকালবেলা কী খাই ইফতারি সেগুলি দেখি। হঠাৎ গিয়ে আমি হাজির হই তেহারি লাচ্ছি প্রত্যেকের জন্যে। দ্যাটস ডিফারেন্ট থিং। এবং ওইটা ওরা অবাক হয়ে যায় যে আপা আপনি এটা কী করতেছেন। একটা দোকানদার আবার আমাকে চিনত উত্তরা থেকে, আপা ইফতার নিয়ে আসছেন, ঠিক না? আমি যে না খাইতে আসি। সো এভরিবডি ডাজ লাভ মি। এটাকেই বলে দোয়া। জাকাতের টাকা তো আমি এতিমখানা মাদ্রাসাতে সবাই দেয়, মন্ত্রী মিনিস্টার ব্যারিস্টার সবাই দিচ্ছেন। সুতরাং কোনো পলিটিশিয়ানের হাত দিয়ে আমরা দিব না, আমরা দেব আমাদের ক্ষেত্র থেকে। আমাদের যে চাচাটা আমাদের বাসায় প্রায় আসতেন, তার চাচিটা কেমন আছে? উনি এত সুন্দর ইংলিশ পড়ার চেষ্টা করতেন, আব্বা তাকে ভালোবাসতেন, চাচিটা ভালো আছেন তো? সে খবরগুলো আমাদের নিতে হবে। আমাদের ভাই বোনরা কেউ যদি কারোর সাথে বেয়াদবি করে থাকে, সেই মাপটা আমরা চেয়ে নেব। আমার একদম লজ্জা লাগে না মাপ চাইতে, সরি বলতে লজ্জা লাগে না, কারণ সেই পাওয়ারটা, সেই সিম্পলিসিটি, সেই বিউটিফুল মাইন্ডটা আমার আছে। আই এম ভেরি পজিটিভ। সো আমার মনে দুঃখটা হচ্ছে আমরা সবাই একা একটা মানুষ। এই যে ঋষি কাপুর, আমি জিন্দেগিতে একটা জিনিসই চেয়েছিলাম বাবার কাছে। কোনো দিন আমার ওই ভোগের এইটা ওইটা, আমার বাবা এত উঁচু পদস্থ, এত দামে একজন মানুষ ছিলেন, আমার চাওয়া ছিল আমি ঋষি কাপুরের একটা পোস্টার লাগাবো। এবং আমি দরজার এই পাশে লাগিয়েছিলাম, যখন দরজাটা খোলা হতো কেউ দেখতে পেত না। তো আমি লিখেছিলাম হ্যান্ডসাম ইজ অ্যাজ হ্যান্ডসাম ডাজ। এই কথাটা ওনার সাথেই যায়। অমিতাভ বচ্চন, তারপর শশী কাপুর, ওনার ধর্মেন্দ্র আমাদের কাছে অনেক বড় অভিনেতা ছিল। আমাদের ঋষি কাপুরের নাচ দেখলে, তু কিতনা বরস কা मैं 16 बरस का, तू कितना बरस का मैं 17 बरस का, मिलना चाहिए रहना
তারপরে কাভি কাভির গান দেখে আমি ভাবলাম এরকম যদি প্রেম হতো। আসলে এরকম প্রেম হয় না, ওটা ছবিতেই হয়, এবং সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল ঋষি কাপুর। সে চকলেট বয় হতে পারে, এই বয়সে এসে বাবার ক্যারেক্টার করেছে, যে ওল্ড দিল্লি আর নিউ দিল্লি থেকে ছেলেকে ওল্ড দিল্লিতে নিয়ে আসে। হি ইজ এ ক্যারেক্টার, হি ইজ এ ম্যান, যে বলেছে আমি ঋষি কাপুরের ছেলে ছিল রণবীর কাপুর। নাও আই এম ভেরি প্রাউড যে আমাকে সবাই বলে আপনি রণবীর কাপুরের ফাদার। দ্যাটস দ্য পয়েন্ট, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। আমাকে সবাই বলে আপনি ক্রিকেট প্লেয়াররা বলে আপনি নাতবির মা। আমি সে হ্যাঁ আমি নাতবির মা। আই এম ভেরি মাচ প্রাউড অফ দ্যাট। কেটে কি লেখি চোখে যে দেখি না, আবার একটু পড়ে নেই। ফেরদৌস শাওন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। না রে, আমরা সবাই অসাধারণ মানুষের মানুষ। আল্লাহ পয়দাই করেছেন আমাদের সৃষ্টিতে যে আমরা জানি সবাই অসাধারণ হয়। যে চোরটা চুরি করেছে তার ব্যাকগ্রাউন্ডটা তো আমরা খুঁজে দেখি না। আমার বাড়ির বুয়াকে আমি বুয়া বলেছি, আমাকে অনেকেই গালি দিয়েছে, কারণ আমার বাড়ির বুয়া অটিস্টিক ছিলেন। অনেক বছর থাকার পরে ও আমার বিছানা এক হতে হবে, ওর ডাক্তার আমার ডাক্তার এক হতে হবে, ওর ডাক্তার আমার ডাক্তার হয়ে লাল কেন ওর দাঁতটা ফেলে দিল, আমারটা কেন রুট ক্যানেল করতে হলো। ওকে বুঝাই বললাম, ও মানবে না, বলে তাহলে আরেকটা রুট ক্যানেল করে দিতে পারেন। তারপর আমি ক্রিসেন্টে ভর্তি হয়েছি, ক্রিসেন্টের রুম নাই, ও বললো আমার ডেঙ্গু হয়েছে। ওর যেটা মনে হয় সেটা ওর হবে। তাড়াতাড়ি লুপানাতে রুম নিয়ে ভর্তি করালাম। ও পরে যখন ঢাকা মেডিকেলে ওকে একবার নিয়ে গেলাম খাবার বিলি করার জন্য, সবসময় তো সবাইকে পাওয়া যায় না, বলে এত বড় হসপিটাল রেখে আমাকে লুবানাতে ভর্তি করেছে, এর জন্যই তো আমার ডেঙ্গুতে আমি মরে যেতে গেছিলাম। ডাক্তার হাসে, বলে কি এত বড়টাতে আপনাকে ভর্তি করলে আপনার মাটিতে থাকতে হতো, আর এখানে ডেঙ্গু চিকিৎসা হচ্ছে না আপাতত, আপনার তো ডেঙ্গু হয় নাই। বলে তাহলে তো সে কানে শোনে না, আমি আবার ডান কানে কম শুনি আগের থেকে, আমি বা কানে শুনি। এখন তো সার্জারিটা বা সাইডে হওয়াতে এই যে দেখো এই যে স্কাল ঢুকে গেছে। আল্লাহ কাবার জন্য আমার সাথে সহায় আছে, আমি যেভাবে কথা বলি তোমরা আমাকে এত ভালোবাসো। তো দ্যাটস ওয়াই আই এম বিউটিফুল উইথ ইউ পিপল। সো ইউ হ্যাভ টু, আমাকে সবাই গালি দিতেছে, এই বেডি পাগলা, এই বেডি এইটা, এই বেডি। মায়ের সমান একটা মহিলাকে তোমরা আমাকে বেটি বলছো। আমাকে কমেন্ট করতে বলা হয়েছে আমি একটা সিনিয়র আর্টিস্ট হিসেবে, যে এরকম এরকম। ইরফান খান বড় স্টার, হলিউড জয় করে এসছে, কিন্তু তাকে আমরা ক্যারেক্টার আর্টিস্টই বলবো। সে পিকুর সাথে, পিকুতে আমাদের দীপিকার সাথে নায়ক, কিন্তু শাহরুখ খানের সাথে তার যে তফাৎ, তারা কমার্শিয়ালি হিরো এবং উনি হলিউডে অনেকগুলি, মানে স্পাইডারম্যান থেকে আরম্ভ করে দ্য মিলেনিয়াম থেকে আরম্ভ করে আরও মানে অনেক নাম, আমি এই মুহূর্তে নামগুলি আনতে পারছি না, বাট স্টিল দেন ইজ এ ক্যারেক্টার আর্টিস্ট। উনি যে ক্যারেক্টার টিফিন বক্সে দেখেন আপনার, সেটা তো সে হিরো, কিন্তু আমরা তাকে এখানে শাহরুখ খান আর রোনার ভেদাভেদটা ভাগ করে দেওয়া হয়েছে। তা আমি বলেছিলাম অপূর্ব এই ধরনের অভিনেতা, তার অভিনয় বলে সে ভাল লাগবে না। আমার নানা ধরনের গালি, পাগলি বেরি, বেডি বেডি, বেডি শব্দটা সুন্দর না, বুয়া শব্দটা তার থেকে ভালো। পিকুতে বলে না যে মাসি, বলে যে হাম তেরি বুয়া হ্যাঁ, বুয়া বলো। বুয়া মানে হচ্ছে ফুপু, ঠিক হ্যাঁ, বুয়া মানে হচ্ছে ফুপু। তো খানিজ ফাতিমা, আসসালামু আলাইকুম। তো সুতরাং আমাদের একটা পজিটিভ মাইন্ড থাকতে হবে। আমার কথাগুলো আপনাদের কাছে উল্টাপাল্টা মনে হলো, বি পজিটিভ, বি নাইস উইথ এভরি পারসন অ্যান্ড শেয়ার ইয়োর ফেয়ারনেস, ইয়োর সিম্পলিসিটি, আপনার খুশিটা। I did it my regrets, I had a few. তা সেরকম আমার যতই রিগ্রেটস থাকুক, সেটা আমি আই ডোন্ট কেয়ার অ্যাকচুয়ালি। আই ট্রাই টু ডেভেলপ মাইসেলফ এভরি টাইম। আমার অসুখ আছে, আমি শুয়ে থাকবো, ঘর ক্লিন হবে না। কালকে একটা লোক এসে পুরো ডিপ ক্লিনজিং করে দিয়ে গেছে, নাও ইউ ক্যান ফিল ইটস লাইক এ কার্পেট। হ্যাঁ, কিন্তু আমার এখন পাকঘরে লাইট নাই, দেখেন পাকঘরে এখন লাইট নেই। পাকঘরে আমি কী করবো, যেটা করতে হবে, মুরগিটা একটা দাঁড়া দিয়ে আসি। তো টেবিলটা আবার গোছাতে হবে, আমার ডিশ দিয়ে আমি আমার বৌমা আমাকে একটা রাজপুত্র দিয়েছে, একটাই বৌমাকে সবচেয়ে আগে সম্মান দিতে হবে। এই যে পাকঘরের লাইট জ্বলতেছে না, বারান্দার লাইট জ্বালাইছে, ঠিক আছে। এটা আমি এখন এটা দেখা যায়, এটা আমি
এখন চুলাটা অফ করে দেবো। আমার ছেলে যখন খাবে তখন এটাতে কাঁচা মরিচ দিয়ে, এটাতে আমি চেরি টমেটো দিয়েছি। আমার ছেলে, আমার বললাম না আমি রত্নগর্ভা, ওইটা আমার কোনো দিতে হবে না। চেরি টমেটো আমার ছেলে এতগুলি পাঠিয়েছে, আপনাদের দেখাই। চেরি টমেটো দেখতেও মজা লাগে, বাজার দেখতেও ভালো লাগবে। ইফতারে এক পর্যন্ত জ্ঞানের আমি করতে থাকবো, আপনাদের এত ভালো লাগবে। ইউ আর আ সি দ্য চেরি টমেটো, লুক। আমার ছেলে যে কতগুলি বাটে, ও জানে যে ওর মা রান্না পছন্দ করে। আমার বৌমা বলছে, মা চেরি টমেটো পেয়েছেন, চেরি টমেটো ওর বন্ধু আনছে অনেকগুলো, আমরা অনেকগুলি কিনে নিয়েছি, আপনাকে হাফ পাঠিয়ে দিছে। দ্যাটস কল আমার বৌমা। আর মাঝে মাঝে রাগ করে বলে, তোমার সাথে আমি কথা বলবো না। ওই যে নাতনি নাতকুদের দেখতে পাচ্ছি না, শি আন্ডারস্ট্যান্ড মি, শি আন্ডারস্টুড মি। তো এই ভালোবাসাগুলো, এগুলো আমাদের সবার আগে নিজেদের মধ্য থেকে ত্যাগ করতে হবে। যে এই রাগ করে বসে থাকা চলবে না, রাগ নিয়ে কেন বসে থাকবো, আমার সংসারটাকে কেন ওলট পালট করতে দেবো মানুষকে। যে মানুষরা আমার সংসারটাকে ওলট পালট করার চেষ্টা করবে তাদের সাথে আমি কথা নাই বললাম, ঝগড়া করা যাবে না তাতে। অনেকে ফোন করে ঝগড়া করার চেষ্টা করে, এই মিটিং বসাবো, এই বসাবো। আমার সাথে মিটিং বসাও, আমি তোমাদের পার্টি দেবো উত্তর, যেখানে তোমরা থাকো সেখানকার ক্লাবে, ওখানে আমরা ডিনার খেয়ে নেব। কারণ ঝগড়া করা, প্রতিবাদ করা, অপবাদ দেওয়া অনেক বড় বড় মানুষের সাজে। তারা কী পরিমাণ ঘুষ খায় সেটা তো আমরাই জানি। তারা কীভাবে অপবাদ দেয় মানুষকে সেটা তো আমি বলিনি। কেউ যদি বলে থাকে সেটা অপবাদ। অপবাদ পৌঁছনের দায়িত্ব তোমাদেরই। তোমরা যদি কোনো অন্যায় কাজ করে থাকো, আমি সংসার করেছি এত বছর, আমার স্বামী সংসার করেছি, কিন্তু আমি শ্বশুরবাড়ি যাইনি, এরকম কোনো দিন আমার হয়নি। আমি আমার মায়ের বাড়িতেই থেকেছি মাকে ভালোবেসে, এটা তো সংসার বলে না, তাই না? তা আমাকে ভালোবাসতে হলে আমার শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক নেই, তাহলে তারা পছন্দ করছে না। আমার মেয়ের নামে অনেক কথা বলেছে, এই নরিনা তার নামে এত কথা বলো, ওইটা কথা বলে, সেটা কথা বলে, আমাকে শুনিয়েছে। যে যার কাছে বেশি যেতাম সেই শুনিয়েছে। আরও দুই একজন বলেছে, কিন্তু আমি কি সেটা নিয়ে কথা নিয়ে বসে থাকবো? কারণ আমার মেয়ে বাইরে পড়াশোনা করেছে, বড় মানে বড় মনের মানুষ, তাকে এগুলি কথা বললে সে এই কান দিয়ে ঢুকে ওই কান দিয়ে ছেড়ে দেবে। কারণ ওরা মফস্বলে বড় হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, হচ্ছে, কিন্তু ঢাকায় আসা মানুষের মতো বড় আত্মা তাদের হয় না। ওই 10-12টা খেজুর পাঠাবো, আমরা তো সে স্বভাবের না। কারণ আমাদের সবারই এক অঙ্কের টাকা, আমরা এক প্যাকেট পাঠাবো, বাইরে গেলে একটা করে প্যাকেট আমরা নিয়ে আসবো, নাহলে আনতে পারিনি সেটা বলে দেবো। তো সুতরাং আমরা যখন বুয়াদের দেব, আত্মাটা যেন আমাদের এত বড় থাকে, আত্মাটা যেন আমাদের বড় থাকে। আমার কথাগুলি সুন্দর না, সুন্দর কাজগুলি আগে করতে হবে। আমাকে একজন একবারে, আমার একটা যাই আমাকে বলেছিল, আপনি তো আমাদের বাড়িতে থাকতে পছন্দ করেন না, নাচ গার্ডেনে থাকেন। আমি আমার বিয়ে হচ্ছে আজকে 33 বছর, নাচ গার্ডেনে আমি থাকা শুরু করলাম 2টা বিয়েতে। তো আমার জন্য কোন রুমটা, 33 বছরে তো আমার একটা রুম হয়নি ওখানে, তাহলে আমি কোন রুমে থাকবো? তো আমার শাশুড়ি এসেছিলেন রাজকন্যার মতো, গেছেন রাজকন্যার মতো, শুকুর আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। তো সুতরাং আমি যখন তাদের জন্য, তার সন্তান আমার স্বামী, তা আমার বাচ্চাদের পিতা, সেইখান থেকে, সেই জায়গা থেকে আমার শাশুড়ি, আমার শ্বশুর যাদের বলবো আমি, তাদের মতো মানুষ এখন পর্যন্ত আমি দেখিনি। তারা কখনো আমাদের ব্যাপারে নাক গলাননি। সুতরাং ঝগড়ার অবকাশটা কোথার থেকে? ওনাকে আঘাত দেওয়া হয়েছে। কারণ আমি 2 দিন ছিলাম, আমি 2 দিন ধরে ঢ্যাঁড়স না কি জানি, লতি না কি জানি দেওয়া হয়েছিল আমাকে বারবার। তখন আমি বলছি, আমি সারাক্ষণ এটা দিয়ে খেতে পারি না। এই স্পষ্টবাদিতা যদি আমি করতে না পারি, হ্যাঁ, তারপর আমি দেখলাম, আমার কাছে মনে হচ্ছে পুরোটাই আমার শ্বশুর। মানে আমি আর যার বাসায় দেখলাম ওর পাশে খুব মজার তরকারি, আমি এখানে খেয়ে নেই। এটা যদি আমার অন্যায় হয়ে থাকে, তাহলে সেটা তো অন্যায়, আমি দেখিনি অন্যায়। আমি বললাম, না, আমি আর ডালতে খাবো না, আমি এখানে রান্না করছি, এটাতে খাই। তা এটা যদি আমার অন্যায় থাকে, আমি এখানে আই ডোন্ট রিগ্রেট। আমার যেখানে খাওয়া ভালো লেগেছে, কারণ বুকুরা খাওয়া খুবই দুর্দান্ত, ওদের রান্না মানে ওই তো কি ভুড়ি রান্না, আমি পারবো না ওই ভুড়ির মতো রান্না করতে। তারপরে ওদের আরেকটা কি আলুর ঘাটি, তারপরে ওদের একটা সবজি, এই 3টা রান্না আমার কাছে সব রান্না ফেল, আমার হাতের রান্না। কিন্তু ওদের চিংড়ি, ওদের আলুর ঘাটি
আর ওতে ভেজিটেবল, সুপার ডুপার রান্নাগুলো। না, পিঙ্ক পুরি নয়, আমি কালা পুরি। ও একটা লাইট কালার লিপস্টিক দিছি, কারণ আমার নাতনি জিজ্ঞেস করবে, আমি নখ কাটতে চাচ্ছি, নখ কাটা হচ্ছে না, এবং আমি কখনো কোনো গয়না টয়না পরতে পারি না, ওগুলো আমার মানে আনইজি লাগে। ও যে 2টা চুড়ি পরো রে বাবলি, জানিস সব রান্না শেষ, ছেলে শ্বশুরবাড়ি শেষ করলাম, মেয়ের শ্বশুরবাড়ি শেষ করলাম, আজকে আমার নাতনি প্রথম 5 মাসের নাতনি দেখা হইলো না, প্রথম মুখের মধ্যে অ্যাপেল কি জানি খাইলো, মানে একটা শক্ত খাবার শুরু হলো আর কি, মানে সামনে 5 মাস হলো আর কি, 5 মাস হলো, তাকে প্রথম অ্যাপেল দিয়ে কি একটা লিকুইড টাইপের কিছু মুখে দেওয়া হলো, ওর বড়ো চাচা খাওয়ালো। দ্যাটস ডিফারেন্ট। ইমরান খান, হাই, আসসালামু আলাইকুম। সো আই এম নট অন দ্যাট পার্টি, আই এম মিসিং হার। তার নাম হচ্ছে ইমান, আমার নাতনি, আমার মেয়ের ঘরের মেয়ের নাম হচ্ছে, আমি আমার মেয়েকে তো আপনারা সবাই দীপিকা বলেন, এখন আমার প্রিয়াঙ্কা চোপড়া হয়েছে। আমার নাম ছিল, সবাই বলতো উনি শাবানা আজমির মতো কাজ করেন, কিন্তু আমি নাকি দেখতে স্মিতা পাতিলের মতো। তা আমি কেন মাধুরী দীক্ষিতের মতো তোমাকে বলে না কেন কেউ? তখন তো আমি ছোটো ছিলাম সারাক্ষণ। তারপরে হঠাৎ দেখলাম যে আমার উপরে সব যে প্যালেসের ছেলেরা থাকতো, ওরা উপর থেকে আমার দেখতো, মাধুরী হাড্ডি ভাঙ্গা দু, আমার দে আর ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই, হাড্ডি ভাঙ্গা দু। রোজা তো 3টা ছিলাম, তারপরে ডাক্তার তো আমার তো সকালে 16টা ওষুধ, সেকেন্ড সার্জারি না হওয়া পর্যন্ত আমি আধা ঘন্টা ফিট হয়েছিলাম। সো আমাকে ডাক্তার বলছে যে কোনো ওষুধ একটা ফোঁটা মিস করা যাবে না, মানে একটাও না। সকালে 16টা, মানে নাস্তা খেয়ে, তারপরে তার নাস্তা তো খাইতে পারি না, খাওয়া এখনও ঢুকে না, শরবত বা ভিটামিন সি খাই আর 1 কাপ কফি খাই। তো কফিটাও এখনও খাই নাই, কারণ সকাল থেকে রান্না করতে করতে সকালের ওষুধের কথা এখন মনে হয়েছে, বুঝ না। মাত্র ওষুধ খাইছি, ওষুধটা খাওয়ার পরে না মানে বডিটা ছেড়ে দেয়, তারপরে আবার রাত্রেবেলা শোয়ার সময় 16টা খেতে হয়। তবে নামাজ কোনোটা বাদ দিই না, আলহামদুলিল্লাহ। না, রোজা রাখতে পারি নাই আমি, সেকেন্ড রোজার পর থেকে 3rd রোজা থেকে, কিন্তু আমি আর পানি টানি কিছু খাই না, একবারে ইফতারেই আমার ছেলে আর বাসার সবার সাথে খেয়ে নিই, আর তার আগে সমস্ত ইফতার বিক্রিও করি, আবার ইফতার বানিয়েও ফেলি। আর খুব সুন্দর সুন্দর সালোয়ার কামিজগুলো 1800 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত আছে, আর 3500 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত শাড়ি আছে, যেগুলি ডেফিনেটলি ডাবল দামে আমার কেনা। তোর জন্য তুই যেটা খাইতে যাবি, তোর জন্য তোর বাড়িতে কী রান্না করি নেই, তুই কী খাবি? তুই আসবি ঢাকায়? তোর কথা আমি তোকে বিশ্বাস করি না, তুই আসস না আমার বাসায়, তুই সিঙ্গাপুর থেকে এসে চিটাগাং চলে যাস। তো হায়দার তোরে কী করছে তুই জানাস না, তোরে রোজ তোরে তুই তো আহারে, তুই তো সিঙ্গাপুরে, আমি আসবো সিঙ্গাপুরে অনলাইন ফুড খুলবো আমরা, রাইট? তুই আজকে মাশরুম, তারপরে কোকোনাট মিল্ক কিনে নিয়ে আসবি, ব্রকলি কিনে নিয়ে আসবি, আমি তোরে শিখে দেবো। মেয়োনেজ নিবি, ব্লেন্ডারে দিবি মেয়োনেজ আর মাশরুম দিয়ে, গার্লিক দিয়ে পেস্ট বানাবি, আর এতগুলি গার্লিক কাইটা রাখবি, তোর আজকে ওটা বানায় শিখাবো। তাই সবই চিরদিন বই চলে যায়, সে তো থাকে না। তোর জন্য ঈদের কাপড় রেখে দিব। আহারে বরাবর কথা মনে হইল রে, তোর জন্য সালোয়ার কামিজ রেখে দিব না আমি। তুই আজকে একটা পিচ কালারে পড়ছে দেখিস, আরেকটা ওই যে তাসবিনগড়, এটা কি এটা ডরিতে আছে আমি, আর তাসবিনগড় ইল্লাতে দেখিস একটা অ্যাশ। আমি আজকাল যে ম্যাক্সি টাইপের লংগুলি পরি লিলেনের, আর একটু মানুষের সামনে মানে একটু শাড়িটাই পরি। তুই কিনে রাখিস, তুই হোয়াটসঅ্যাপে কল দিবি, আমি তোকে বলে দেবো। ইটস সো ইজি। গোলমরিচের গুঁড়া সামনে রাখবি, হ্যাঁ, গোলমরিচের গুঁড়াটা রাখবি, তারপরে আরিগনো পাতা রাখবি, ঠিক আছে? আরিগনো পাতা, গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের ফ্লেক, ঠিক আছে? মাশরুম, ব্রকলি, মেয়োনিজ, গার্লিক কুচি, আর একটু চিংড়ি মাছ ছিলে রাখতে পারলে ছিল, তুই তো তোদের এখানে ছিলেই পাওয়া যায়, কিনে রাখবি, আমি তোকে বলে দেবো। আমি কালকেই বিক্রি করলাম,
ডেইলি তো আমার কাছে আসে, অর্ডার আসে, আমি সে যে হু ক্যান পিক ইট আপ এখন তার মানে রান্নার খাবারটা আমি কারো হাতে দিতে চাই না। ইট শুড বি মানে ওইভাবে গ্ল্যামারাসলি যাওয়া উচিত। যারা যারা আমাকে মানে মানে বনানীতে এসে নিতে পারবেন, সেই জন্য বলি বাড়িধারা, গুলশান, চেয়ারম্যান গলি, বনানীতে যারা থাকেন তারা আমার কাছে খাবার অর্ডার করলে আমার আমার বাসার সামনে থেকে ইনবক্সে কন্ট্যাক্ট করলে আমার থেকে খাবার নিয়ে যেতে পারবেন। আর আমার অনেক অর্ডার, যেহেতু আমার রান্না খুব ভালো, ডেফিনেটলি। কী জিনিস আবার তুই মাশরুমেরটা খাবি নাকি স্প্যাগেটি খাবি সেটা বল, স্প্যাগেটিও কিনে রাখিস, তোকে আমি অনলাইনে শিখাই দেবো। স্প্যাগেটির জন্য বড় হাঁড়িতে আগে পানি বসা দিবি, বলক আসার পরে স্প্যাগেটি দিবি, 10 মিনিট ঘড়িতে দেখে 10 মিনিট গরম করবি, সিদ্ধ করবি, তারপরে অলিভ অয়েল দিয়ে মাখায় ফেলাবি। তারপর আবার ফোন করবি যে চিংড়ি মাছ, ব্রোকলি, ক্যাপসিকাম কাটা আছে, কী করবো, ঠিক আছে? তো আমরা যেহেতু ক্রিম কিছু লাগাই না, তারপরে সুতরাং আমরা, আমার মনে হয় আল্লাহর রহমতে আমাদের, আমি এখানে একটু নকল চুল পড়ছি এইটা একটা ফেক জিনিস, ইউ ওয়ান্ট টু সি? এই যে এটা এখানে আমার, এই যে আমার মাথা ঢুকে গেছে, দেখছেন? এখানে ব্রেনটা বসতে পারছে না, এটা সার্জারি করতে হবে। এটা নকল, এটা বসাই দিয়ে সো এটা ঢেকে দিলাম। এখন আমাকে সুন্দর লাগছে। ফিরোজ খান। তো আজকে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললো। আর যারা যারা রান্না শিখতে চান, রান্না করতে চান, আমাকে ফোন করে দেবেন। এবং যারা স্প্যাগেটি, রিয়েল ইটালিয়ান স্প্যাগেটি খেতে চান প্রনের, সেভাবে আমাকে ফোন করে অর্ডার করবেন ফোনে বা ইনবক্সে, বনানী এসে নিয়ে যাবেন। আর বনানীর মধ্যে হলে, গুলশানের মধ্যে হলে আমি পাঠানোর ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। পাবলি আমাকে ফোন করিস হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ ভেরি মাচ। আই লুক ডিফারেন্ট, রাইট? বিকজ উই ডিপেন্ড অন আল্লাহ আর নেভার রিগ্রেট। সবাইকে সুসন্তানভাবে চিন্তা করতে হবে। হ্যাঁ, সবাইকে চিন্তা করতে হবে যে সবার একটা গ্রিড থাকে, এটা ওভারকাম করতে হবে। সবার একটা অভাব থাকে, অশিক্ষা থাকে। আর যাদের সাপোর্ট নেই তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, আপনার সৌন্দর্য আরও বেশি খুলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। বাবলি কী লেখে? তুই কীভাবে পাবি মানে তুই আমার হোয়াটসঅ্যাপে কল দে। শেলি, তোমার আসতে একটু দেরি হয়ে গেল। প্রথম থেকে এটা দেখো, দেখতে তোমাদের ভালো লাগবে। আর রান্না করা জিনিস, খাবারের জিনিস, আর কম দামি ভালো কাপড়ে, সুন্দর সুন্দর কাপড় পরে আমি আজকে 2টা দেখিয়েছি। আমি এখানে ছবিগুলি পোস্ট করছি। ওই ধরনের কাপড় হলে আমার কাছ থেকে নিতে পারো। আমি ব্যবসা করি না, এটা আরেকটা মেয়ের কাপড়, ও কম দামে দিচ্ছে, আমি সেটাই প্রচার করছি। ধন্যবাদ। সেও অনেক কম দামে দিচ্ছে, আমি পরার পরে ইটস লুক ডিফারেন্ট, রিয়েলি ডিফারেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলেছি যে যারা সবাই তো সব টাকা দিয়ে কিনতে পারে না মা, সবার জন্য ঈদটাই হচ্ছে এইভাবে ভাগ করতে হবে। বলে আমি আপনার মতো হতে চাই। আমি সে তাহলে তুমি এইভাবে করো। তা তোমার কিছু কাপড় দিয়ে যারা আমার কাছ থেকে নিতে চায়, আমি ওদের পরে দেখাবো যে এইভাবে পরবেন। আমি যেমন আমার 2010-এর একটা ওড়না দিয়ে আমি পরেছি, আমার ওটার সাথে ওড়না সবই ও দিয়ে দিয়েছে, এবং ওইটা দিয়ে আপনি আরেকটা কামিজ আপনি পরতে পারবেন। ওকে, কল মি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা প্রথম থেকে দেখে নেবেন, আপনাদের ভালো লাগবে এই লাইফটা। থ্যাংক ইউ ভেরি মাচ।